দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন যে কুষ্টিয়ার সীমান্ত পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন এবং বিজিবি এবং স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? আজকের সর্বশেষ পরিস্থিতি যদি বলি মেঘলা, যে 12 জনকে বিএসএফ পুশিং করেছে বাংলাদেশ ভূখণ্ডে, সেই 12 জনের অবস্থান কিন্তু সীমান্তের সৈন্যরেখাতেই রয়েছে এবং তারা কিন্তু সৈন্যরেখাতেই অবস্থান করছে। পাশাপাশি এই আমি বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তারা কিন্তু এই তাদের যে দায় দায়িত্ব তারা কিন্তু নেবে না। কারণ হিসেবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যে রাতের আধারে সীমান্ত দিয়ে যে মানুষগুলোকে পাঠানো হচ্ছে তাদের পরিচয় নিশ্চিত না করে বিএসএফ সম্পূর্ণ গায়ের জোরে এবং বেআইনি ভাবে এই কাজগুলো করছে। পাশাপাশি কিন্তু যে 12 জনকে এই বাংলাদেশের ভূখণ্ডে পাঠানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করা এবং ফেরত নেওয়ার জন্য কিন্তু গতকাল পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে, কোম্পানি কমান্ডার পর্যায়ে, কিন্তু তাতেও কিন্তু আসলে সুরাহা হয়নি। আহ, কারণ হিসেবে বিজিবি বলছে যে বিএসএফ কোনোভাবেই তাদের দায় দায়িত্ব নিতে চাচ্ছে না। সর্বশেষ তারা জানিয়েছে যে যে 12 জনের আসলে সীমান্তে অবস্থান করছে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তারপরে তাদের ব্যাপারে আসলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু আসলে এই সীমান্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রাও কিন্তু আসলে তীব্র প্রতিবাদ করছেন। তারা বলছেন যে এভাবে একটি সভ্য দেশ, সভ্য দেশে কোনোভাবে এগুলো আসলে গ্রহণযোগ্য না এবং এটি বিজিবির পাশে থেকে স্থানীয়রা কিন্তু এটার প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা শক্ত অবস্থান নিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল আলম। রফিকুল, আপনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। লালন, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের রকনপুর সীমান্ত দিয়ে গত শুক্রবার রাত 1:45টার দিকে 5 জন শিশুসহ 15 জন নারী পুরুষকে জোরপূর্বক পুশিং করার চেষ্টা করেছিল বিএসএফ, কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে প্রায় 2 ঘন্টা পর রাত 2:45টার দিকে তাদেরকে ভবানীপুর এলাকা দিয়ে ফেরত নিয়ে গেছে বিএসএফ। ভারতের পশ্চিমবাংলার মালদহ জেলার 88 বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর বিএসএফ সদস্যরা এই 15 জনকে পুশিং করেছিল, কিন্তু বিজিবি যে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছেন, এই কঠোর অবস্থানের কারণে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে। বর্তমানে আমাদের সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। আমি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে 184 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে প্রায় 36 কিলোমিটার এলাকায় নদীপথ হওয়ায় কোনো কাঁটাতারের বেড়া নাই। আর এটার সুযোগ নিয়েই বিএসএফরা এই যে পুশিংয়ের ব্যবস্থাটা খুব জোরাল করেছে, কিন্তু বিজিবির তৎপরতার কারণে সেই মানে বিএসএফ এর সফল হচ্ছে না। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে, আমাদের প্রতিনিধি সিরাজ আছেন, না সিরাজের কাছে জানবো সর্বশেষ পরিস্থিতি মৌলভীবাজারের। সিরাজ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনারা জানেন মৌলভীবাজার জেলায় 229 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু ভারতের সীমান্ত রয়েছে, এর কাঁটাতারের বেড়া রয়েছে এবং 229 কিলোমিটার। আমি আপনাদেরকে জানিয়ে রাখি 65 মিটার কিন্তু তারবিহীন রয়েছে। মৌলভীবাজার জেলায় কিন্তু বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন এলাকায় কিন্তু তারা জনপ্রতিনিধি বিজিবি এবং কঠোর অবস্থানে রয়েছে। তারা কিন্তু বারবার বিজিবি বিএসএফ কিন্তু বারবার পুশিং করার চেষ্টা করছে, কিন্তু বিজিবি এবং স্থানীয়দের তৎপরতার কারণে কিন্তু পুশিং করতে পারছে না। আমি একটু জানিয়ে রাখি, আসলে গত শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু বিএসএফ একজন বাংলাদেশিকে কিন্তু গুলিবিদ্ধ করে ভারতে নিয়ে যায়, লাস্ট ভারতে নিয়ে যায়। সেখান থেকে কিন্তু গতকাল শনিবার রাত 8টার দিকে কিন্তু লাশ ফেরত দিয়েছে। অপরদিকে বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় কিন্তু গতকালকে বিএসএফ ভারতের একজন লোক কিন্তু প্রবেশ করলে বিজিবি তখন গুলি চালালে কিন্তু সে কিন্তু ভারতে আবার চলে যায়। অপরদিকে আমরা যতটুকু জানি, বিজিবি বিএসএফ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষেরা কিন্তু
দিন রাত কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকায়। সিরাজ, আপনাকে ধন্যবাদ।